আল্লাহ বলছে কি জ্ঞানের অহংকার করিস? তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন বাবা? আমার ওয়াজ শুনতে গেলে আমি আগেই বলি যে আমার আলোচনা শুনতে গেলে একটু ব্রেন লাগবে, একটু ব্রেন লাগবে। আর 2 নাম্বার হলো একটু ধৈর্য লাগবে, 3 নাম্বার হলো একটু সময় লাগবে। এই 3টে জিনিস যদি থাকে বাবা, আমার ওয়াজ ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আল্লাহ বোঝাবেন, বোঝানোর মালিক আল্লাহ, ঠিক না বেঠিক? তাই আমার বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, করজোড়ে নিবেদন করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে গুরুত্ব দিয়ে কথাগুলো একটু শুনুন। সকালবেলা আমি চলে যাবার পরে সকালবেলা উঠে এখানে যে 2 ঘন্টা বসবেন, বসে কি পেলেন? এখানে আপনি আমাকে দাওয়াত করলেন, 2 ঘন্টা স্টেজে আমাকে বকালেন, আপনি কি পেলেন? আপনি কি পেলেন সেটা এখানে বসে ভাবুন। এই জন্যই জলসা দেওয়া হয়। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। 1 নাম্বার অজানাকে জানা, 2 নাম্বার ভুল সংশোধন করা, 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটি একটি আইনের কিতাব, আল্লাহর বিধান। এই আল্লাহর বিধান থেকে কিছু পরামর্শ আপনাদেরকে আমি দেব। আর এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তিনি হলেন আখিরি নবী। সেই নবীর মুখশ্রিত বাণী, কথা কার সমর্থনকে হাদিস বলে। হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি আপনি পৃথিবীতে চলতে পারি, তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। আজকের ওয়াজের মজলিসটা হয়ে গেছে কিরকম জানেন? এর মতো, বুঝতে পারেন? জলসার মজলিসটা হয়েছে বর্তমানে বেশি এই দুটো ফুল ধরেছি না, বলুন কথা বলুন। এর মতো খুব চকচক করছে না? খুব গ্লেজি লাগছে না? বলুন একটু কথা বলুন। শুকে দেখে কিচ্ছু নেই, কি কাপড়ের মাল, এটা কাপড়ের মাল, চকচক করে, খুব সুন্দর, আদৌ খুশবু নেই। অরিজিনাল যে ফুল সেটা বেশি চকচক করে না, খুশবু বেরোবে। বাবা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা একটু ভাবুন, এখানে বসে বসে জলসার মজলিসটা হয়েছে ঠিক এই রকম। এই দেখুন কত চকচক চকচক করছে, ক্যামেরায় দেখুন আরো গ্লেজি লাগছে, কিন্তু কোনো খুশবু নেই। মনে রাখবেন, শিমুল তুলোর ফুল বোঝেন? শিমুল তুলোর ফুল গায়ে কাটা থাকে যে ফুলটা, গাছটা, শিমুল তুলোর ফুল দুধ থেকে লাল টকটক করে না, কাছে গেলে দুর্গন্ধ বেরোয়। আর ছোট্ট বেল ফুলটা দুধ থেকে দেখা যায় না, কাছে গেলে খুশবু বেরোয়। তো বাবা, শিমুল তুলোর ফুল না হয়ে ছোট্ট বেল ফুল হল, ওটাই যথেষ্ট। আলোচনার শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি। আমি আপনাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিলাম। বাবা, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে বাবা আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক,
কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি বর্তমানে এখন একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সেই তাওরাতের আমি একজন ছাত্র। জবুরের একজন ছাত্র। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে করা হলো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। সেই ইনজিল কিতাবের আমি একজন ছাত্র। আর সনাতন ধর্মের মানুষ যারা আমার বক্তব্য শুনছেন দূর থেকে, শ্রীমতী ভগবদ গীতারও আমি একজন ছাত্র। আর আমার হাতেই রয়েছে দেখুন পৃথিবীর শেষ কিতাব, শ্রেষ্ঠ বাণী, তার নাম হলো দি হোলি কোরআন। এই কোরআনের আমি একজন ছাত্র। তা সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের কাছে আল্লাহ নিয়েছেন একটু কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, বাপের একটু মাথায় রাখুন। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমার নজরে দেখবেন। মানুষ মাত্রই বলতে গেলে যে বলে তার ভুল হয়, ঠিক না বেটি? যে বলে তার ভুল হয়, যে করে তার ভুল হয়, যে করে না তার ভুল হয় না, আর যে বলে না তার ভুল হয় না। সুতরাং মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হয়, ক্ষমার নজরে দেখবেন। তবে কয়েকটা কথা, জরুরি কথা একটু মাথায় রাখুন। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। জীবনে কোনোদিন ব্যাকে আসে না। 3টে জিনিস মনে রাখবেন। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটা? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য বাবা 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে, ছোট্ট একটা উদাহরণ দিই। প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন এত ডিফারেন্স? এও 40 মিনিট করলো, ও 40 মিনিট ক্লাস করলো, এও পড়ালো, ও পড়ালো, এতটা ডিফারেন্স কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। কারণ গাধা 16 ঘন্টা খাটে, সিংহ 16 ঘন্টা ঘুমায়। জাস্ট ফর এক্সাম্পল, একটু ধৈর্যের পরিচয় দিই। 3 বন্ধু জানেন, 3 বন্ধু। সেদিন এই মাস্টার ডিগ্রি ছেলেদের পড়াতে গিয়ে এই প্রশ্নটা ওদের করলাম। 3 বন্ধু জানেন, তা এক জায়গায় বসে যুক্তি করছে কি, চল একটা ব্যবসা করব। তো কিসের ব্যবসা করব? কি করা যায়, কি করা যায়, কি করা যায়? চল পেট্রোল পাম্প করব। পেট্রোল পাম্প, তেলের ব্যবসা, প্রচুর টাকা ইনকাম। তো 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে জানেন। এখন পেট্রোল পাম্পটা কোথায় করেছে জানেন? দোতলায়। কোথায় 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 বলে বলো না, আমার সাথে কথা বলো। দোতলা। তো 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেলও বিক্রি হয়। তো 3 বন্ধু আবার বসে বলছে, এই পেট্রোল পাম্পের ব্যবসা খারাপ, যারা এই ব্যবসা করে তারা লস খায়। তো বলছে, এই দেগঙ্গায় তো একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে, ওর হচ্ছে কি করে? বলছে ও লস খাচ্ছে, লোককে বলতে পারে না, লজ্জায়। বলছে কি বলছিস? তাহলে কি হবে? বলে এক কাজ কর, পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে ভেতরে একটা 5 স্টার হোটেল খোল। তা ভেতরে একটা পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে একটা হোটেল করেছে, দামি হোটেল। 6 মাস হয়ে গেল গো বাবা, একটাও খরিদ্দার এলো না। কেন? বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে বলেছিলাম।
সব কলেজ ইউনিভার্সিটি লেকচার তো, এই জন্য এখানে সহজ করে বলছি, উত্তরটা দিয়ে দিচ্ছি। তিন বন্ধু মিলে প্রথমে কি করেছিল বাবা? কথা বলুন, একটু কথা বলো। আমার সঙ্গে আমার ওয়াজ শুনতে গেলে কথা বলতে হবে বা পরিষ্কার। আমি কি একটা ক্লাস বলে মনে করি? 2 ঘন্টা 3 ঘন্টার একটা ক্লাস করব। আমি খলিল ভাইকে বলেছিলাম যে ভাই আমাকে আপনি দাওয়াত দিচ্ছেন ফালতু খালি কামাকাই কেন? আমাকে যদি দাওয়াত দেন 8টা থেকে 11টা দেবেন, 3 ঘন্টা টাইম দিতে হবে। তা বললো হ্যাঁ ভাই দেবো ইনশাআল্লাহ 3 ঘন্টা 8টা থেকে 11টা। তো আমি 8টার আগেই চলে এসেছিলাম বাবা, কিন্তু একটু টাইমের হেরফেরের কারণে যাই হোক একটু 9টা 11টা করতে হলো বাধ্য হয়ে। যাই হোক আমার সঙ্গে কথা বললাম, আমি একটা ক্লাস করবো এখানে, এই ক্লাসটার মধ্যে কি হয় দেখা যাক। ওরা প্রথমে কি করেছিল বাবা? পেট্রোল পাম্প কোথায় করেছিল? দোতলায়। তো লোক গাড়ি নিয়ে দোতলায় উঠতে পারে না, তাই তেল বিক্রি হয়, এটা বুঝতে পারলেন। এখন পেট্রোল পাম্প বন্ধ করে ভেতরে কি করেছে? হোটেল। তো হোটেলে তো দোতলায় লোক উঠতে পারে সিঁড়ি দিয়ে, তা কেন বিক্রি হলো না? কারণ হলো কি জানেন? প্রথমে যখন করেছিল পেট্রোল পাম্প, সাইনবোর্ডটা কি লিখেছিল? পেট্রোল পাম্প। আর ভেতরে ওরা পেট্রোল পাম্প বন্ধ করে হোটেল করেছে, সাইনবোর্ডটা কি লেখা আছে? বলবো পেট্রোল পাম্প। তাহলে প্রবলেমটা কি? সামান্য একটু ওই বোর্ডটাকে চেঞ্জ করে দিলেই ঝামেলা মিটে যেত। হে মুসলমান, এটা যত তাড়াতাড়ি বুঝলেন এবার বুঝে নিন। হে মুসলমান, পৃথিবীতে চলার জন্য আল্লাহ আপনাকে দিল কোরআন, আপনাকে দিল হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালো। আপনি সবই জানেন, আপনার বাপ মুসলমান, নানা মুসলমান, দাদু মুসলমান, নানি মুসলমান, মা মুসলমান, আপনার পিতৃকুল মুসলমান, আপনার মাতৃকুল মুসলমান, আপনি সবই জানেন। প্রবলেমটা হলো কি? ওই সাইনবোর্ডের একটু প্রবলেম, খালি আপনাকে একটু ধরিয়ে দিলেই যথেষ্ট। ঠিক না? আমার বুঝতে পারছেন না? ওয়াজ বুঝতে পারছেন না? খালি এটা ধরিয়ে দিলেই হবে। আপনাকে সব দেওয়া আছে, আপনার সব জানা আছে। আপনি নামাজ পড়তে হবে জানেন, রোজা রাখতে হবে জানেন, হজ করতে হবে জানেন, যাকাত দিতে হবে জানেন, কিন্তু এটাই জানেন না নামাজটা কেন পড়বেন, রোজাটা কেন করবেন। আপনি কোনোদিন ভাবলেন না গরু হলো 4 পায়, শুকর হলো 4 পায়, মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? এই কেন উত্তরটা আপনি খুঁজে পাননি কোনোদিন, যার জন্য আপনি ওয়াজ বসে কিছুই বুঝতে পারেননি। ওই ওয়াজে বসেছেন, ওই আয়াতটা শুধু শুনেছেন, কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। কথা বলুন না একটু, এগুলো শিখে নিন। কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। কেন? কেন উত্তরটা খুঁজে বের করুন। কেন শুকরটা হারাম? মদ আর মধু, মধুর দাম বেশি বাবা। কার দাম বেশি বলতে পারেন? বলেন। মধু। দূর, আমি বাংলা মালের কথা বলছি, আমি তো ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের প্যাক এখন 30 টাকা, আর ইংলিশ মাল শুনবেন, শুনে নিন। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলার, ওয়াইন, রিড মিল, ব্লক, ড্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন একটা মদের নাম বলছে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে। বাপেরা, মদ আর মধু কেন মদটা কোরআনে হারাম করলো আল্লাহ 4 জায়গায়? কয় জায়গায়? এগুলো শিখে নিন। কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। আর কেন মধুটাকে আল্লাহ হালাল করলো, কেন উত্তরটা আপনি খুঁজে পাননি? ওই সাইনবোর্ড, এই কেন উত্তরটা খুঁজে পাননি বলি আপনার মাথায় এটা ঢুকানো আছে মদ খাওয়া হারাম আর শুকরের গোশত খাওয়া হারাম। ওইটুকুই আপনি জেনে বসে আছেন। আপনি নামাজ পড়বেন কেন? আপনি গালে দাঁড়িয়ে দাঁড়িয়েলেন কেন? মাথায় টুপি দিলেন কেন? কেন পুরুষ লিঙ্গের আগের চামড়া আপনি কেটেছেন? মুসলমানি কি মুসলমানি বলেন না খাতরা বলেন? হুজুর আপনারা কি বলেন বলুন না একটু। মুসলমান কেন আপনি পুরুষ লিঙ্গের আগের চামড়া কাটলেন? কি দরকার ছিল? এই পুরুষ লিঙ্গের চামড়া সর্বপ্রথম কে কেটেছিল? আপনি তাও তো জানেন না। আপনি কেন কেটেছেন তাও জানেন না। আপনি কি করলেন এই এতদিন? 71 বছরের জলসা,
জলসার বয়স হলো 71 বছর, তাই না বাবা? আল্লাহর ওলির জলসা, তাই তো? ওলি কাকে বলে? ওলি হতে গেলে কতগুলো শর্ত আছে। কোন লোকটাকে ওলি বলে? পীর কাকে বলে? পীর হতে গেলে তার শর্তগুলো কি কি? যাকে তাকে পীর সাহেব বলে দেবেন? গালে দাড়ি আর মাথায় টুপি থাকলে, হাতটা নরম মতো হলে? আরে বোকা লোক, 90 বছর বয়স হয়ে গেলে অটোমেটিক চামড়া গুটিয়ে হাত নরম হয়ে যায়, ঠিক না? তাহলে হাত নরম হলেই পীর সাহেব নয়। তাহলে আপনাকে জানতে হবে কেন, কি 71 বছরের জলসার চরিত্র এমন হতে পারে না। আপনারা আমাকে ভুল বুঝবেন না, কিন্তু বাস্তব কথাই বললাম আপনাদেরকে। তার চিন্তা আপনাদেরকে এইভাবে বলা হয়নি। আপনাদের জলসা মানে এটাই ঢোকানো হয়েছে মাথায়, কি টেনে টেনে এসে কোনো বক্তা কিছু কথা বলবে, কোনো কেসা কাহিনী ঘটনা বলবে, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন আর দরুদ শরীফ কিয়াম সালাম পড়বেন, মোনাজাত করবেন, খাবার উঠাবেন, বাড়ি যাবেন। এই হয়েছে আপনাদের জলসার ট্র্যাডিশন। খবরদার, এর নাম জলসা নয় বাপ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এভাবে ওয়াজ করতেন না। 5 হুজুর কেবলারা এইভাবে ওয়াজ করতেন না। এখন বর্তমানে বেশি অ্যাটেনশন হয়েছে কিভাবে জানেন? দূর আর সুর, ঠিক না বেটা? যত দূরের বক্তা হবে তত আকর্ষণ বেশি, আর যত সুরের বক্তা হবে আকর্ষণ বেশি। তো বাবা, দূর আর সুরের দিকে না তাকিয়ে, আওয়াজের দিকে না তাকিয়ে ওয়াজের দিকে তাকান। আমি বাস্তব কথাটাই বললাম। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বর্তমানে মুসলমানদের, ইহুদিদের সংখ্যা কত বলতে পারেন বাবা? বর্তমানে ইহুদি বেশি না মুসলমান বেশি? বলুন না, একটু কথা বলুন। মুসলমান বেশি। ইহুদিদের সংখ্যা হলো 1.5 কোটি। কত কত? 1.5 কোটি। মোট টোটাল পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 1.5 কোটি। আর মুসলমানদের সংখ্যা কত জানেন? 200 কোটি। কত? প্রায় 200 কোটি। তা বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? বলুন বলুন বলুন। কেন ভাই? যুক্তি কি বলে? সংখ্যায় যারা বেশি হয় তারা মার খায় না মারে? তা আপনি মার খাচ্ছেন কেন বা খাচ্ছেন কেন? আপনি মারধর খেয়ে আর মসজিদের ভেতরে ঢুকে ইমাম সাহেব বলে, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা জালামনা। আর হুজুর দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবে? আল্লাহ বলে, ফালতু মুসলমান কোথাকারে তোরা, চিটিংবাজ মুনাফিক মুসলমান, তোদেরকে আমি কি দিইনি? আল্লাহ বলছে তোদের কি দিইনি? কি অসুবিধা হচ্ছে বাবা? জোরে বলতে হবে বাবা। আমার এর থেকে আর বেশি গলার জোর নেই গো বাবা। এক কাজ করো বাবা, ওই পাখাটা বন্ধ করে দাও। বন্ধ হতেছে? চুপচাপ, কেউ কোনো কথা বলবেন না দয়া করে। আমি হাত জোড়া করে বলছি বাবা, আমার পরবর্তী বক্তা তিনি এসে খুব চিৎকার করে বলবেন, টেনশন নেবেন না। যে কজন বসে আছেন দয়া করে এই কজনে একটু শুনুন। আর আপনাদেরকে আমি আগেই বলেছিলাম একটু সামনের দিকে আসতে, আগে আসতে বলেছিলাম, তাহলে দেখতেন অল্প আওয়াজটাই শোনা যেত কানে। চলো, বর্তমানে ইহুদিদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা বেশি। তা বর্তমানে মার খাচ্ছে মুসলমান কেন বেশি? শুনে নিন। আল্লাহ বলছেন তোদেরকে আমি কি দিইনি? মুসলমান, তোদেরকে দিয়েছিলাম চলার জীবন একটা কোরআন কিতাব দিয়েছিলাম। তোদের এই কোরআনে দিয়েছিলাম পরমাণু বোমা। এই কোরআনে রয়েছে পরমাণু বোমা। এই কোরআন থেকে বের করলেন মিসাইল। এই কোরআন থেকে প্লেন বেরোলো। এই কোরআন থেকে বেরোলো আধার কার্ড করতে গেলে দুটো জিনিস লাগে, চোখের রেটিনা আর ফিঙ্গারপ্রিন্ট। এই কোরআনে লেখা আছে 1500 বছর আগে। আপনাদের তো আমরা বলিনি, আপনারা তো এসব শোনেননি, জানেননি। এই কোরআন থেকে বেরোলো ব্রেনের। এই কোরআন থেকে বেরোলো হার্টের ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো রক্তের ব্লাডের ডাক্তার। এই ব্রেন থেকে, এই কোরআন থেকে বেরোলো কিডনির ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো টোটাল বডির ডাক্তার, মেডিসিনের ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো কি? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সবই বেরোলো। এই কোরআন থেকে বেরোলো কি? আপনার মিসাইল বেরোলো। সবই দেয়া হয়েছিল এই কোরআনে। এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি কটা জানেন? 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি তো কোরআন পড়েন। মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়, নেকির আশায়। মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়। আল্লাহ নবী বলেছেন, ওই হাদিসটা খুব এরা মুসলমানরা মানে, আল্লাহ নবী বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তো এই আশায় এরা কোরআন পড়ে মুসলমানরা। রমজান মাসে পড়ে, শবে বরাতে রাতে পড়ে, আর বাম্মা মরে গেলে পড়ে। আর বৈজ্ঞানিকরা কোরআন পড়ে, ইহুদি খ্রিস্টান নাসারারা কোরআন পড়ে গবেষণার আশায়। কোরআনে আল্লাহ পাক বলেছেন 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনকে নিয়ে গবেষণা করে সব বের করলো। আর তুমি মুসলমান কি করলে? তুমি কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতে ব্যবহার করলে। তুমি মুসলমান কোরআনটাকে নিয়ে কি করলে? টুপির মারামারি করলে। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি, ইসলাম, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটা? তুমি কি করলে? তুমি তো কোরআনের সবচেয়ে বড় বিরোধী ব্যক্তি। তুমি গালে দাড়ি দেখেছো, মাথায় টুপি দিয়েছো, তোমার দাড়ির কোনো দাম আছে? তোমার মাথার টুপির কোনো দাম আছে? তুমি যদি কোরআনকে না আমল করতে পারো? বাস্তব কথা বলছি, শোনো। রোজার ঈদের দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আরে ভাই বলুন না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন খলিফা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেন কি, রোজার ঈদের দিন পুরাতন কাপড়ে ঈদের নামাজ পড়ে, পুরাতন কাপড়ে ঈদের নামাজ পড়ে ঘরের দরজা বন্ধ করে ঝরঝর করে কাঁদছে। ওনার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আজকের এই পবিত্র ঈদের দিনে আপনি পুরাতন জামা কাপড় পরলেন, পরার পরে আপনি কি করলেন? ঘরের দরজা দিয়ে এত কান্না কাঁদছেন কেন? আজকের ঈদের দিনে মানুষ নতুন জামা কাপড় পরে বাইরে আনন্দ ফুর্তি করছে, আর আপনি কেন পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়ে এখানে কাঁদছেন, ঘরের ভিতরে বসে বসে কাঁদছেন, দাড়ি ভিজে যাচ্ছে কেন? কেন একটু বলুন তো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কি বলেছিলেন শুনে নিন মুসলমান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও প্রাণের স্ত্রী, আমি এখন রাষ্ট্রপতি মদিনা, ঈদ তো তাদের জন্য খুশি যাদের 1 মাস রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি 1 মাস রোজা করেছি, আমার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না, তাই আমি কাঁদছি ঈদের দিনে। আর আপনি কি করেছেন? রোজাই রাখেন, রোজাই রাখেন, নামাজই পড়েন। অনেকে রোজা রেখেছে, নামাজ পড়ে না। অনেকে নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইফতার করতে আগে চলে যায়। ঠিক না বেটি? ইফতার করতে গেছে মুসলমান। আবার অনেকে আছে কি করে দেখবেন, নামাজ পড়ে যাকাত দেয় না। অনেকে আবার দেখবেন যাকাত দেয়, নামাজ পড়ে না। ঠিক না বেটি? আল্লাহ বলল, তোরা তো চিটিংবাজ মুসলমান, তোদের মুসলমান বলাটাই অপরাধ। আপনি কি ভাবেন আপনি মুসলিম? কে বললো আপনাকে মুসলমান? আপনাকে মুসলমান বললো কে? কোরআন আপনাকে মুসলমান বলেছে? এত সোজা নয়। নবী বলেছেন আপনাকে মুসলমান, এত সোজা নয়। মুসলিম হতে গেলে তার যা যা শর্তগুলো আপনার মধ্যে আছে, আপনার মধ্যে নেই তো। আপনার বডির মধ্যে শুধু গালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গোল পিরান পরে আছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এইটুকুই তো বলেন, আর কিছু তো জানেন না। আপনি কোথায় আছেন বাপ? কথাগুলো শুনতে আপনার একটু টক লাগবে, কিন্তু মনে রাখবেন টক কাদের উপকার জানেন? যাদের দেহে ইউরিক অ্যাসিড আছে তাদের উপকার। আমার কথা একটু শুনতে আপনাদের তিতো লাগবে। তিতো কাদের উপকার জানেন? যারা সুগার রোগী তাদের তিতো উপকার। বাস্তবটাই বললাম বাবা। চলুন একটা একটা করে বলে যাচ্ছি, একটা একটা করে আপনাদেরকে বলি বাবা। আচ্ছা, আমার সামনে কি রয়েছে? এটি আমার হাতে কি আছে? জোরে বলো। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর পরিচয়টা জেনে নিন।